সারা পৃথিবী ওলিদের দখলে, সারা দুনিয়া ওলিদের দখলে। বলছিলাম 400 বছর আগে মালদ্বীপের সব মানুষেরা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। যারা বৌদ্ধের মূর্তি বানিয়ে বৌদ্ধকে তারা খোদা মনে করত, সেজদা দিত, বৌদ্ধকে তারা প্রভু মনে করত। 400 বছর আগে হযরতে ইব্রাহিম ইস্কান্দার রাহিমাহুল্লাহ তিনি সহ একটা বণিক দল জাহাজ দিয়ে আসতেছিলেন বাণিজ্য করার জন্যে। সাগরের ঝড় তুফানে তাদের জাহাজ ডুবি হয়ে সব মানুষ মারা গেল। সুলতান ইব্রাহিম ইস্কান্দার রাহিমাহুল্লাহ এবং আরো কয়েকজন তারা বেঁচে রইলেন। তাদের মাজার আমি জিয়ারত করে এসেছি প্রেসিডেন্ট হাউসের সামনে। সেই মসজিদ এখনো আছে, 400 বছর আগের বানানো মসজিদ এখনো আছে। মসজিদের সেই মিনারা এখনো আছে, যেই মিনারায় দাঁড়াইয়া মুয়াজ্জিন আজান দিত। 400 বছর আগে মুসলমানরা যে মসজিদ বানিয়েছিল কাঠ দিয়ে, সেই মসজিদ এখনো তারা রেখে দিয়েছে। খুব মনোযোগ দেবেন। এই হযরত ইব্রাহিম ইস্কান্দার রাহিমাহুল্লাহ তিনি আসলেন ঝড়ের তুফানে, সমস্ত সাগরের জাহাজগুলি ডুবে গেল। একটা কাঠের উপরে বেশে বেশে তিনি সেই মালদ্বীপে এসে পৌঁছাইলেন। মালদ্বীপে পৌঁছানোর পরে ইব্রাহিম ইস্কান্দার রাহিমাহুল্লাহ তিনি দেখলেন মালদ্বীপের মানুষদের মন বেজার। জিজ্ঞেস করলেন, তোমাদের মন খারাপ কেন? বলতেছে, দেখো প্রত্যেক বছরে এই সাগরের গভীর থেকে একটা দৈত্য জিন উঠে এসে আমাদের এলাকায় আসে। প্রত্যেক বছরে একটা মানুষকে রাত্রিবেলা আমাদের রেখে চলে আসতে হয়, সাগরের পানে তাকে দিয়ে আসতে হয়, একটা ছোট্ট ঘর নির্মাণ করে তাকে ঘরের মধ্যে দিয়ে আসতে হয়। আমরা সকালবেলা যে দেখি তার রক্তাক্ত চিহ্ন লাশ পড়ে আছে। এইভাবে প্রত্যেক বছরে একজন করে মানুষ দিতে হয়, আর এই দৈত্য জিন মানুষের রক্ত পান করে চলে যায়। মালদ্বীপ ভারত মহাসাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র, 1200 ছোট ছোট দ্বীপ দিয়ে একটা দেশ গঠিত। বাংলাদেশের একটা ইউনিয়ন অথবা একটা গ্রামের মতো এমন দ্বীপ, ছোট ছোট দ্বীপ দিয়ে একটা দেশ। খুব মনোযোগ দিবেন। হযরত ইব্রাহিম ইস্কান্দার রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, তাহলে তোমাদের মন কেন খারাপ হয়ে আছে? প্রত্যেক বছরে আমরা একটা করে মানুষ সাগরের পারে দিয়ে আসি। এই বছরে লটারিতে যার নাম পড়েছে তিনি আমাদের এই দেশের যিনি রাজা আছেন, রাজার কলিজার টুকরা মেয়ে সন্তান। আমাদের রাজার একজন মাত্র মেয়ে সন্তান আছে, এছাড়া আর কোনো সন্তান নাই। যদি মেয়েটা মারা যায়, রাজ পরিবারের সবাই আজকে ক্ষুধার্ত কান্নায় আমরা সবাই না খেয়ে আছি, শোকে আমরা বিহ্বল হয়ে আছি। যদি এই মেয়েটা মারা যায় তাহলে আমাদের রাজ পরিবারের আর কেউ টিকে থাকবে না। ইব্রাহিম ইস্কান্দার বললেন, যদি কোনোদিন তোমাদের এই সাগরে দৈত্য জিন ফিরে না আসে তাহলে তোমরা কি খুশি? লোকেরা বললে, এটা কি করে সম্ভব? আমরা বহু চেষ্টা করেও তার সাথে পারি নাই। অনেক কষ্ট করেছি, চেষ্টা করেছি তাকে তাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু তার শক্তির কাছে আমরা বড় দুর্বল। যদি আমরা তাকে মানুষ না দিই তাহলে সে আমাদেরকে হত্যা করে, আমাদের উপরে খুব অত্যাচার নির্যাতন চালায়। খুব মনোযোগ দিবেন। হযরত ইব্রাহিম ইস্কান্দার বললেন, তাহলে তোমরা আমাকে তোমার রাজার কাছে নিয়ে চলো। রাজার কাছে এসে বললেন, রাজা তোমার কি বিপদ হয়েছে? রাজা বললেন, দেখো আমি একটা মহা মুসিবতে পড়ে গেছি। প্রত্যেক বছরে আমাদের এলাকায় একটা দৈত্য জিন উঠে আসে, আমাদেরকে হত্যা করে। একজন মানুষকে তাকে দিতেই হয়, না দিলে সে আমাদেরকে মারে, আমাদের ক্ষতি করে। কি করব? এই বছরের লটারিতে নাম পড়তে পড়তে আমার কলিজার টুকরা মেয়ের নাম আসছে। যদি সম্ভব হয় এই মেয়েটার নাম আসার কারণে আমার পরিবারে, আমার দেশের ভিতরে শোকের আবহ চলতেছে। ইব্রাহিম ইস্কান্দার রাহিমাহুল্লাহ বললেন, হে রাজা, বলো তো, যদি এই দৈত্য কোনোদিন তোমাদের মাঝে ফিরে না আসে,
চিরদিনের জন্য যদি যে সাগরের মধ্যে হারিয়ে যায়, তাহলে তোমরা বলো আমি যেই ধর্মের অনুসারী, আমি যেই কালেমার অনুসারী, তোমরা কি সেই কালেমা পড়বানি? তখন রাজা বলল, হ্যাঁ অবশ্যই আমরা তোমার কালেমা মেনে নিব, তোমার ধর্ম মেনে নিব, যদি তুমি এই দৈত্যকে তাড়িয়ে দিতে পারো। ইব্রাহিম ইস্কান্দার বললেন, তাহলে তুমি শোনো, আমাকে নিয়ে যাবে, তোমার কন্যা সন্তান ওইখানে যাবে না। যেই সময়টা আসবে, যেই দিন আসবে, ওই দিন রাত্রিবেলা তোমরা আমাকে ওই ঘরের মধ্যে রেখে চলে আসবে। যদি বাঁচি তো আমি বাঁচব, যদি মরি তো আমি মরব, কিন্তু তোমাদের কোনো মানুষ তোমরা ওই ঘরের মধ্যে রাখবে না, কাছেও যাবে না। ইব্রাহিম ইস্কান্দার রাহিমাহুল্লাহ তিনি ওই সাগরের পারে ঘরের মধ্যে বসে আছে। লক্ষ্য করলেন গভীর রাত, সাগর থেকে একেবারে তর্জন আর গর্জন ছেড়ে বিরাট বড় দত্ত জিন উঠে আসতেছে। ঠিক এমন সময় তিনি পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করলেন, কোরআনের তেলাওয়াত শুরু করলেন, তেলাওয়াত শুরু করলেন। মালদ্বীপে দেখলাম এখনো তারা যখন কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে, নামাজ শুরু করে, তখন তারা বাহিরের মাইকের সাউন্ড বক্সগুলি চালিয়ে দেয়। ইমাম নামাজ পড়াচ্ছে, সমস্ত মাইক থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতেছে একসাথে। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করলেন ইব্রাহিম ইস্কান্দার। তেলাওয়াত শুরু করার পরে কালামুল্লাহ শরীফের আওয়াজ যখন জিনের কানে গেল, চিৎকার মেরে মেরে জিন ভারত মহাসাগরের মধ্যে হারিয়ে গেল। আর কোনোদিন সে ফিরে আসে নাই। সবাই দৌড়াইয়া সকালবেলা তারা সাগরের পরে গেল, দেখি আজকে এই লোকটার কি হয়েছে। সবাই দৌড়ায় যায়, দেখলো হ্যাঁ ইব্রাহিম ইস্কান্দার রাহিমাহুল্লাহ ওই ঘরের ভিতরে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। বলেন, আমাদের মুসলমানদের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা কোরআন শরীফের হাফেজদেরকে দাওয়াত করে বাড়িতে কোরআন খতম দেই। আমার মতো একদল মুরব্বি বেদাতের ফতোয়া দেয়া বন্ধ করে দিছে। কথা বল না কেন? আমার মতো মুরব্বি বেদাতের ফতোয়া দেয়া বন্ধ করছে। আমরা বাড়িতে, ঘরেতে, মহল্লা হাফেজদেরকে দাওয়াত করে এনে কোরআন খতম দেই। কোরআন খতমের রেওয়াজ আমাদের দেশে আছে। কথা বল না কেন? বন্ধ করলো কি? বাংলাদেশ সরকার করছে, প্রশাসন করছে, কেনাই করছে? আমরা 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 আল্লাহ বন্ধ করছে। বাড়িতে বাড়িতে কোরআন খতম দিবেন, চলবে নি? আসতে বলেন না, জোরে বলেন চলবে? ঘরে ঘরে কোরআন শরীফ তেলাওয়াত হবে, চলবে? আগের দেশের আগের সময় মা চাষিরা কোরআন শরীফ খতম দিতে, এখন চাষিরা কোরআন পড়ার টাইম পায় না। স্টার জলসায় দেখবো না কোরআন শরীফ পড়বো কোন? আমরা আফা যারা আছে, বোনেরা যারা আছে, এরা কোরআন শরীফ পড়ার টাইম পায় না। অনেক আফা আছে মনে ওয়াজ শুনতেছে, মনে কিছু নিয়েন না। অনেক আফা আছে 6 মাসে অজু করে নেই। হ্যাঁ আছে, অনেক আছে 6 মাসে অজু করে নেই। পশ্চিম দিকে উবুতুয়ে ভুলেও সেজদাত পিত্রে পড়ে না। আমার অনেক আফা আছে ওয়াজ শুনতেছে, মনে কিছু নিয়েন না। আফা আপনার মতো নারী দিয়ে ও সাতা মুসলমানদের চারপাশে উপকার নাই। নারী যদি দেখতে হয় তো ফিলিস্তিনের বেডিদের দিকে তাকান, যেটা বাচ্চা জন্ম দিছে একবারে জন্ম দেওয়ার মতো জন্ম দিছে। কথা কন না কেন? ঠিক কিনা? একবারে পাক্কা ঈমানওয়ালা জন্ম দিয়েছে। আফা আপনাকে বলতেছি, বোন আমার, অজু করেন, অজু করেন, নামাজের কাতারে আসেন, অজু করেন, নামাজের কাতারে আসেন। স্টার জলসা দেখবেন আর জি বাংলা দেখবেন, এরপরে বিয়ে শাদী হওয়ার পরে শ্বশুর বাচ্চা খালি ক্রিমিনালি কেরমে করবেন, খালি চিন্তা করবেন। কথা ক্লিয়ার? বগিযোগী নাই। মালদ্বীপের সমস্ত মানুষ দৌড়াই গেল, দেখি লোকটা বেঁচে আছে না মরে গেছে। লোকেরা যা দেখতেছে ইব্রাহিম ইস্কান্দার কোরআন তেলাওয়াত করে। একসাথে বলবেন আল্লাহু আকবার।
কি করে সম্ভব? ইব্রাহিম বলেন এই কোরআনের মহিমা, এই কোরআনের মহিমা, এটা কোরআনের আওয়াজ। বলে তুমি কোন ধর্মের মানুষ? আমি মুসলিম। তোমার ইসলাম কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নাই। আর কি? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহ রাসূল। একবার জোরে বলবেন কি মারহাবা। তখন রাজা বললেন ঠিক আছে ইব্রাহিম ইস্কান্দার, আর দেরি করো না, আমার ওই কালেমা পড়াও, আমাদের সবাইকে পড়ায় দাও। আমরা আর অন্য কোনো ধর্ম চাই না, আমরা তোমার মুসলমানিত্ব কবুল করে নিলাম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। একসাথে মালদ্বীপের হাজার হাজার মানুষ সেই দিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মারহাবা বলবেন না? একসাথে সব মুসলমান। এই জন্য মালদ্বীপ সরকারের একটা আইন আছে, ও দেশের নাগরিকত্ব পেতে হলে তাকে মুসলিম হতেই হবে, মুসলিম ছাড়া ও দেশে কেউ নাগরিকত্ব পাবে না। হ্যাঁ, ওদের আইন আছে। হেজাব ছাড়া কোনো মহিলা রাস্তায় বের হতে পারবে না, হেজাব পড়তেই হবে। মালয়েশিয়ানদের একটা আইন আছে, হেজাব পড়তেই হবে, হেজাব ছাড়া তারা বেরোতে পারবে না। আমাদের দেশের নারীরা হেজাব পরবে না। আবার অনেক সময় হেজাবের আইন পাশ করতে গেলে অনেকে চিৎকার দিবে, মনে হয় যে এই যে মনে হয় কি কঠোরতা চলে এসেছে। নানান সমস্যার একটা দেশ, নানান প্রবলেম। মালয়েশিয়াতে সব ধর্মের মানুষ আছে, চাইনিজ আছে, মালয় আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সব আছে। সে দেশের মহিলারা, নারীরা, মুসলিম নারীরা বাধ্যতামূলক হেজাব পড়তে হবে। মালদ্বীপের নারীদেরকে হেজাব পড়তে হবে, হেজাবও পরে, প্যান্টও পরে, আবার শার্টও গায়ে দেয়। এটা আবার আশ্চর্য, প্যান্টও পরে, শার্ট গায়ে দেয়, আবার হেজাব মাথায় দেয়। তাহলে কত পরিমাণে নেকি হয় আপনাদেরকে আরেকটু বোঝাই, যদিও তারা বুঝুক সুযোগ না বুঝুক, আমি আপনাদেরকে ব্যাখ্যা দিই। এক হুজুরিও আজ করছে, বাবারা পাগড়ি মাথায় দিলে 70 গুণ সওয়াব হয়। কত গুণ? না আসতে কোন কেন, জোরে বলেন। বাবারা পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে 70 গুণ সওয়াব হয়। তো মুসল্লি ওয়াজ খুব শুনছে, শুনে চিন্তা করলো ওয়াজ তো খুব মাশাআল্লাহ ভালো, হুজুরের সওয়াবের কথা কইছে। হ্যাঁ, তাই কি করছে জানেন? লুঙ্গিটারে টাইম দিয়ে খুইলে মাথার ভিতরে পাগড়ি বাঁধিয়ে লাইছে। লুঙ্গি খুইলে জাঙ্গে পইয়া মাথায় পাগড়ি বাঁধলে যত নেকি, প্যান্ট শার্ট পইয়া মহিলারা মাথায় হেজাব বাঁধলে তত নেকি। কথা কন নাকি? কথা বুঝেন নাই? লুঙ্গি খুইলে মাথায় পাগড়ি বাঁধলে যত নেকি, প্যান্ট শার্ট মহিলারা পইয়া গায়ে দিয়ে মাথায় হেজাব বাঁধলে তত নেকি। তারা হেজাব বাঁধবে ঠিক আছে, কিন্তু প্যান্ট পরে, শার্ট গায়ে দেয়, গেঞ্জি গায়ে দেয়, কিন্তু হেজাব পরে। সব জায়গায় ত্রুটি আছে। আমাদের দেশে যে মহিলারা বোরকা পরে সেটা পরে, আবার কতটি বোরকা পরে না, টুরকা পরে। কি কথা ঠিক আছে না ভাই? টাইট ফিট বোরকা আছে কতটি, ঢকালা ঢকালা, এটা পরে রাস্তাতে ঢ্যাংডুং 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 করে চলতেছে। আল্লাহু আকবার। তো কোরআনের মহিমাতে একসাথে সমস্ত মানুষ কালেমা পড়ে মুসলমান হলো 400 বছর আগে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেখান থেকে আর ও দেশ থেকে ইসলাম যায় নাই। আর আমরা 360 জন ওলি আসলো, আমাদেরকে বুঝাইলো, তারপরে বুঝি নাই। কি কথা কন নাকি? আসতে কন কেন, জোরে বলে। 360 জন ওলি আসলো একসাথে, 12 জন ওলি আসলো 1200 বছর আগে একসাথে। খানজাহান আলী, কমরউদ্দিন রুমি, শাহ আলী বাগদাদি, এই জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ ওলি এসে দেশের মানুষকে বুঝাইলো, তারপরে দেশের মানুষ বুঝলো না। চুরি, ডাকাতি, খুন খারাপি, রাহাজানি দেশ থেকে গেল না। তার মানে বুঝা গেল আমরা হতভাগা জাতি। আমাদের মাঝে যুগে যুগে সময় সময় কালেমায় মানুষ এনেছে, কিন্তু কালেমার মর্ম আমরা বুঝি নাই। কথা বলে ঠিক না বেটি? আমরা কালেমা বুঝি না। 400 বছর আগে একজন কালেমা দিলেন, সমস্ত মানুষ একসাথে কালেমা পড়ে। আজও ইসলামী দেশে আছে।
আজ মসজিদ আজান হয়, নামাজ হয়, তারা শাফি মাযহাবের অনুসারী। আমাদের দেশের মুসলমানদের কালেমা দেওয়া হয়েছে, এত বলি এসে কালেমা বুঝাইলো, তারপরে দেশের মধ্যে চুরি ডাকাতি খুন খারাপি রাজধানী 2 নম্বরই সিটারি বাটপাড়ি দেশ থেকে গেল না, না দেশ থেকে যাই। তার মানে কি বুঝলেন? আরব থেকেও আমাদের দিল কঠিন, আরবের মানুষ থেকেও আমাদের এই বাংলাদেশের মানুষের দিল কঠিন। এরা ওয়াজ শুনে, ওয়াজ শুনে বাড়ি যাওয়ার আগেই ওয়াজ শেষ হয়ে যায়। কথা কন না, ঠিক কিনা? ওয়াজ শুনে, কিন্তু ওয়াজ শুনে বাড়ি যাওয়ার আগেই ওয়াজ শেষ। এই ওয়াজ শুনলে হবে না, কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনবেন কিন্তু কোনোদিন হেদায়েত হবে না। আল্লাহ ওয়াজ করলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। রব্বুল আলামিন বললেন, হাবিব, কোরআন যদি পাহাড়ে রাখতাম, পাহাড় আমি আল্লাহর ভয়ে গলে গলে মিসমার হয়ে যাইত। এই কোরআন শরীফ আল্লাহ আমাদের সিনার ভিতরে দিয়ে দিলেন। প্রত্যেকটা কোরআনের হাফেজ কোরআন শরীফ সিনার ভিতরে জমা করে নবীজি বললেন, মান কারা আল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ। যিনি কোরআন শরীফ মুখস্থ করলেন, কোরআনের আইনকে হালাল, হালালকে হালাল, হারামকে হারাম জেনে নিজের জিন্দেগি গঠন করলেন, আল্লাহর নবী বললেন, আমার রব আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলেন। শুধু জান্নাতে সে একা যাবে না, তার সঙ্গে এমন 10 জনকে জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য ওয়াজাবাত লাহুন নার, জাহান্নাম যাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10 জনকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে উড়ে যাউরে মাহফিলের হাওয়া, যাউরে উড়ে মদিনায়, আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শুধু বাংলাদেশে বলি না, পৃথিবীর এমন কোন স্থান নাই যেখানে আল্লাহর ওলিদের আগমন না ঘটেছিল। পৃথিবীর এমন কোন জনপদ নাই যেখানে মুসলমান আছে, সেখানে অলিদের পদচারণা, অলিদের মাধ্যমে আল্লাহ কালেমা ছড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অলিদের মাধ্যমে আল্লাহ কালেমা ছড়িয়েছেন। আমার রাসূল বললেন, এই কোরআন শরীফকে যারা সংরক্ষণ করবে, যাদের দিলের ভিতরে, একটু চিন্তা করেন তো, আমরা কোরআন পড়নেওয়ালা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন জানলে বলা মুসলমান। আমাদের সিনার ভিতরে আল্লাহ কোরআন জমা করেছেন। কেউ যদি নাও পারে, অন্তত সূরা ফাতিহা হলেও সে মুখস্থ বলতে পারে। ঠিক আছে না ভাই? সূরা ফাতিহা মুখস্থ বলতে পারে। আমাদের সিনার ভিতরে রব্বুল আলামিন কোরআন শরীফ জমা করলেন, আল্লাহ তার কোরআন আমাদের সিনাতে জমা করলেন। আমরা কোরআন পড়নেওয়ালা মুসলমান, অথচ আমরা কোরআনের আদর্শ নিতে পারলাম না। আমরা আমার রাসূলের আদর্শ জীবনে নিতে পারলাম না। আমরা যদি রহমতের নবীর আদর্শকে আমাদের বুকের ভিতরে নিতে পারতাম, তাহলে আমরা কামিয়াব হতে পারতাম। কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারীমা আপনাদের সামনে উপস্থাপন করেছি, আয়াতে কারীমার অংশ বিশেষ। এই আয়াতের উপরে আপনাদেরকে মুখতাসার তাকরীর করে শোনাবো।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন লাউ আনজালনা হাদাল কুরআন, হাবিব এই কোরআন যদি আলা জাবাল, আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু, আপনি অবলোকন করতেন, আপনি দেখতে পাইতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এই পাহাড়টা গলে 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 মিসমার হয়ে মিশে যেত আমি আল্লাহর ভয়ে। একসাথে বলতে হবে সুবহানাল্লাহ। ভয়টা কার? একসাথে বলতে হবে কার ভয়ে? পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। আমি এদেশেও গেছি, উচ্চতা 29,000 ফিট। পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর। এর গভীরতা হচ্ছে 36,000 ফিট, আর পাহাড়ের উচ্চতা হচ্ছে 29,000 ফিট। তো খুব মনোযোগ দিবেন, এই বিরাট বড় পাহাড়ে যদি আল্লাহ কোরআন শরীফ নাজিল করতেন তাহলে এই পাহাড়টাও মিসমার হয়ে যেত। কার ভয়ে? একসাথে বলতে হবে কার ভয়ে? আল্লাহ। কেন পাহাড় আল্লাহকে ভয় করে? আল্লাহ সেটাও বলেছে, আলাম তারা, প্রিয় নবী আপনি কি দেখেন না, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিনের ভূখণ্ডের ভিতরে যাহা কিছু আছে, মনোযোগ দিবেন, আপনারা যে পৃথিবীতে বসে আছেন এই পৃথিবীর নিচে আরো 6টা পৃথিবী আছে। যে আসমানের নিচে বসে আছেন সে আসমানের উপরে আরো 6টা আসমান আছে। এটাকে বলা হয় ভূমণ্ডল এবং নভমণ্ডল। নভমণ্ডলে 7টা আসমান, ভূমণ্ডলে 7টা জমিন। এর ভিতরে যাহা কিছু আছে, হে নবী আপনি কি দেখেন না তারা সব আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাকে সেজদা দেয়? আল্লাহকে। এরপরেই আল্লাহ বলতেছেন الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب والشجر والدواب وكثير من الناس। হাবিব সূর্য আমাকে সেজদা দেয়, চাঁদ আমাকে সেজদা দেয়, নক্ষত্র আমাকে সেজদা দেয়, পাহাড় আমাকে সেজদা দেয়, গাছ আমাকে সেজদা দেয়, ও তাওয়াবু সৃষ্টির সমস্ত প্রাণী আমাকে সেজদা দেয়। একসাথে হবে না সুবহানাল্লাহ? আমরা কাকে দেব? একসাথে বলেন কাকে? পৃথিবীতে 200 কোটি মানুষ আল্লাহকে সেজদা দেয়, বাকিরা আল্লাহকে সেজদা দেয় না। আমাদের দেশের যারা সনাতন ধর্মে বিশ্বাসী আছে তিনারা বিভিন্ন দেব দেবীর মূর্তি স্থাপন করে তাদের বিশ্বাস অনুযায়ী তারা সেটাকে পূজা অর্চনা করে, তারা সেখানে সেজদা দেয়। মাজুসি ধর্মের বিশ্বাসী যারা আছে তারা আগুনকে দিয়ে প্রজ্বলিত করে আগুনের সামনে সেজদা দিয়ে আগুনকে তারা খোদা মনে করে। বৌদ্ধ ধর্মের অনুসারী যারা আছে তারা গৌতম বুদ্ধের মূর্তি নির্মাণ করে সেই বৌদ্ধকে তারা সেজদা দেয়। আপনি জানেন না তারা কি পরিমাণে অর্থ ব্যয় করে ধর্মের জন্য। খুব মনোযোগ দিবেন, আমি মালয়েশিয়ার গেন্তিং হাইল্যান্ড থেকে ফেরার পথে গৌতম বুদ্ধের মূর্তি দেখতে গেলাম। তো বলে হুজুর মূর্তিতে কাজ কি? শিখার জন্য গেছি, দেখার জন্য। তো গৌতম বুদ্ধের মূর্তি চাইনিজ
বুদ্ধিস্ট যারা আছে তারা একটা টেম্পল তৈরি করছে, অত্যন্ত সুন্দর। শত শত কোটি টাকা তারা এখানে খরচ করছে, চমৎকার করে তারা মন্দির নির্মাণ করছে, কোনো খুঁত রাখে নাই, পাহাড়ের কোনা কেটে চমৎকার করে তারা একটা মন্দির নির্মাণ করছে। বুদ্ধের মন্দিরের সামনে যে তারা সেজদা দেয়, বুদ্ধকে খোদা মনে করে। আর আমরা মুসলমানরা যত সিরা টাকা আছে মসজিদে দেওয়ার চিন্তা করি, কি মনে কিছু নিয়ে না, কিন্তু কথা ঠিক আছে কিনা? সিরা টাকাটা কি করি? মসজিদে দেওয়ার চিন্তা করি। আমরা মসজিদে এখনো জুতা চুরি করি, কথা বলেন, ধরে বলেন, এখনো মসজিদে জুতা চুরি, মনে কিছু নিয়ে না। মালয়েশিয়াতে মাহফিলে যাচ্ছিলাম, মাহফিল শেষ করে আমাকে নিয়ে গেল হুজুর গাউসে পাকের আওলাদ। হুজুর গাউসে পাক যে আল্লাহর অলি, মহান অলি, এতে তো কোনো সন্দেহ নাই, আসেনি? উনি যে আওলাদের রসুল, এতে কি কোনো সন্দেহ আছে? নাই। হাসানি হুসেইন, ভালো করে শুনে। তো মালাক্কা থেকে, মালাক্কা সাগরের প্রণালীর ভিতরে একটা দ্বীপ আছে, নাম পুলাও বুসা, তাদের দেশীয় ভাষা আর কি, মালয় ভাষা। এই দ্বীপের ভিতরে আমরা স্পিড বোটে করে গেলাম। নির্জনে নিভৃতে শত শত বছর আগে একজন আল্লাহর ওলি এখানে আসলেন। আহা, তার চমৎকার আবহাওয়ার বাতাস যদি আপনি উপলব্ধি করতেন তাহলে মনে হইতো যে আমি এই জগৎ ছেড়ে আর কোথাও যাব না। এতই চমৎকার সুন্দর আবহাওয়া এবং পরিবেশ এতই সুন্দর। তা আমি সেইখানে জিয়ারতে যাওয়ার জন্য যে ঘাট আছে, সাগরের ঘাটে, চিন্তা করলাম এখান থেকে পেশাব আসাব সেরে অজু টজু করে পরিষ্কার পরিচ্ছন্ন পাক সাফ হয়ে তারপরে যাই। ওয়াশরুমে গেছি, ওয়াশরুম থেকে বের হওয়ার পরে টাকা দিতে হয়। তো দেখলাম টাকা দেওয়ার বাক্স আছে, মানুষ টাকাও দিচ্ছে, কিন্তু যিনি টাকা নেবেন তিনি নাই। বাক্স আছে, টাকাও আছে। যারা পেশাব করতেছেন, যারা ওয়াশরুমে যাচ্ছেন, তারা ওয়াশরুম থেকে বের হয়ে টাকা দিচ্ছেন, কিন্তু যিনি টাকা সংগ্রহ করবেন তিনি নাই। টাকা কিন্তু ঠিকই আছে। এটা যদি বাংলাদেশে হইতো, বলেন, আপনি বলেন, যদি বাংলাদেশে হইতো, হ্যাঁ, বাথরুম সহ উড়াইলে দিত না। তার অর্থ কি জানেন? আমাদের এখনো মানসিকতা চেঞ্জ করতে হবে। আমরা যত ওয়াজ শুনি, ওয়াজ দেই, আর নামাজ পড়ি, আর রোজা রাখি, মানসিকতা আমাদের চেঞ্জ করতে হবে। কথা কোন ঠিক কি না? আমাদের মানসিকতা এখন চেঞ্জ করতে হবে। যদি আমরা চেঞ্জ না করি তাহলে আমরা জীবনেও পরিবর্তন হবে না, জীবনেও পরিবর্তন হবে না। কয়দিন আগে দেখলাম মানুষ পাগলের ধরে ধরে চুল কাটে। আচ্ছা বলেন তো, ওকে পাগল ধরে চুল কাটার দায়িত্ব কে দিছে? না, আমার প্রশ্ন, কে দিছে তাকে? পাগলের চুল কাটতে কাটতে ভালো মানুষের চুল কাটা ধরছে। আমি পরশুদিন মালদ্বীপ ছিলাম, কালকে রাত্রে আমি মালদ্বীপ থেকে সন্ধ্যার সময় আসছি। তার আগের দিন মালদ্বীপে মাহফিল ছিল। আল্লাহর কসম করে বলি, মালদ্বীপের 95% পুরুষের চুল এত বড় বড়। কারো চুল আছে মহিলাদের মতো, একবার মাজা পর্যন্ত। আপনি দেখলে কেউ যে বেডি না ইজলে না পুরুষ, কিন্তু 100% মুসলিম, চুল বড় বড়। তাদের 95% মুসলমানরা চুল বড় বড় রাখে। তারা সেই আগের ইতিহাস ঐতিহ্য ধরে রাখছে, তারা চুল রাখে। আমি বললাম যে বাংলাদেশে যারা চুল কাটার দায়িত্ব নিছে, এদেরকে মালদ্বীপে পাঠাই দিলে কিছু চুল কাটার ব্যবস্থা করতে পারত না। এই যে মানসিকতা, এগুলি অসুস্থ এক ধরনের মানসিকতা, এগুলি থেকে আমাদের বের হতে হবে। কথা বলেন ঠিক কিনা? বের হয়ে আসতো। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আমাদের দেশের মুসলমানদের ভিতরে খুঁত আছে, কিন্তু মালদ্বীপের মুসলমানদের ভিতরে আমি খুঁত পাইনি। অথচ আমাদের দেশে ইসলাম এসেছে 800 বছর আগে এই জমিনে, তারও 400 বছর আগে ইসলাম আসছে চট্টগ্রামে। ভালো করে বুঝবেন, সিলেটে যখন ইসলাম এসেছে, সিলেটেরও ইসলাম আসার 300 বছর আগে ইসলাম আসছে নেত্রকোনাতে। তারও
300 বছর আগে ইসলাম এসেছে চট্টগ্রামে, আপনাদেরকে বুঝাইতেছি। আর আমাদের দেশে ইসলাম আসার 600 বছর পরে ইসলাম এসেছে মালদ্বীপে। ভালো করে বুঝবেন, আমি ইতিহাস বলতেছি আপনাদেরকে বোঝার জন্য বলতেছি। প্রিয় উপস্থিতি, চট্টগ্রামে প্রথম যিনি ইসলাম নিয়ে আসলেন তিনি হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, কিন্তু বেশি সময় স্থায়ী হয়নি। তিনি ওইখান থেকে সাগর পার হয়ে রওনা দিয়ে তিনি একবারে চীনের গুয়াংজুতে তার মাজার আছে। কেউ কেউ বলেন এটা ভুল, যেটাই হোক সাদ বিন আবি ওয়াক্কাস হোক বা ওনার আপনজন বা আত্মীয় স্বজন বা ওনার নামে কোনো সাহাবি হয়তো হইতে পারে। সাদ রাদিয়াল্লাহু আনহু নামে কোনো সাহাবি ছিলেন, কিন্তু সাদ বলতে বলতে সাদ বিন ওয়াক্কাস বলে ফেলছে, এরকমও হতে পারে। যেটাই হোক, তার 100 বছর পরে চট্টগ্রামে ইসলাম আনলেন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ। ওনার দরগা এখনো আছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদের নাম হযরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু। তিনার বাবার নাম ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহু। তিনার বাবার নাম হযরত ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু। তিনার বাবার নাম সুলতানে কারবালা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। একসাথে বলবেন না মারহাবা। মানে বাংলাদেশের ইসলাম কত বছর আগে? 1300 বছর আগে। একসাথে বলেন কত বছর আগে? আর মালদ্বীপে ইসলাম আসছে আজ থেকে 400 বছর আগে। তাহলে বাংলাদেশের কত বছর পরে? 900 বছর পরে না, 800 বছর পরে না, 900 বছর পরে। বাংলাদেশের 900 বছর পরে ইসলাম আসছে মালদ্বীপে। 100% মুসলমান। ধর্ম নিয়ে মারামারি, ফিডিফিডি, গুতাগুতি, কিলিকিলি কিচ্ছু নাই। চুরি নাই, সিটারি নাই, বাটপারি নাই, 2 নম্বরই নেই। আল্লাহর কসম করে বলতেছে একটা শান্তির দেশ। মানুষ দরজা খুলে একরকম ঘুমায়, কোনো চুরি নেই, কোনো ডাকাতি নেই। রাত 2টা, 3টা, 2:30, 4টা, 5টা পর্যন্ত মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতেছে, কেউ কথা বলার মতো নাই। টাকা ব্যাগ ভরে নিয়ে হেঁটে যাবেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না যে আপনার কাছে কি আছে না আছে। আমাদের দেশে এরকম কেন বলেন তো? এত অলির দেশ, ওখানে ইসলাম আনলেন এক অলি ইব্রাহিম ইস্কান্দার রাহিমাহুল্লাহ। 400 বছর আগে যেই জমিনে কালেমা দিলেন, ওই দেশের সমস্ত মানুষ ছিল বুদ্ধিস্ট। একদিনে এক সময়ে মালদ্বীপের সমস্ত মানুষ কালেমা পড়ে মুসলমান হলো। আজকের প্রত্যেকটা দ্বীপে দ্বীপে ইসলাম ও মুসলমান। ও দেশের নাগরিকত্ব পাইতে হলে 100% মুসলমান হতে হয়। সেই দেশে ইসলাম আছে, কালেমা আছে, চুরি নাই, ডাকাতি নাই, রাহাজানি নাই, দর্শন নাই, খুন নাই, মারামারি নাই, 2 দিন পর পর কিলিকিলি নাই, ফাঁসরাফাঁসরি নাই, দাম নাই, জট নাই, কিছু নাই। খাবারে ফরমালিন নাই, দুধে ভেজাল নাই। মাঝে মধ্যে ঢাকা শহরে দুধ খাই, চিন্তা করি দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই, আল্লাহ জানে। হ্যাঁ, কত তো সত্য। আচ্ছা, দুধে ভেজাল দেয় কেনা? কুত্তায় দেয় না বিড়ালে দেয়? আসতে কন কেন, জোরে বলেন। এই মানুষ কি ভারত থেকে আসে? কারা দেয়? জোরে বলেন, কারা দেয়? আমার গ্রামের মানুষই দেয়। কথা কর না কে? ঠিক আছে না? কারা দেয়? আমার গ্রামের মানুষ। আমার গ্রামের মানুষ। মানসিকতার পরিবর্তন আনতে হবে, নতুবা জিন্দিগি তো আমাদের পরিবর্তন হবে না। এখনো মানুষ মানকি চিপে দাঁড়ায় পেশাব করে, রাস্তার কোনায় বাথরুম করে, বাস স্ট্যান্ডে সুযোগ পেলে বাথরুম করে। এখন এদেশের মানুষ। সভ্যতা কবে আসবে? বুদ্ধি জ্ঞান কবে আসবে? শিক্ষিত মানুষরা অসুস্থতার মতো তাদের কথাবার্তার ডাইস অন্যরকম। রাজনৈতিক নেতৃত্বে একটু জানা কোন রকম পদ পদবি পাইলে সে মনে করে যে আমি দুনিয়ার প্রেসিডেন্ট হয়ে গেছি। এই কথা কর না কেন? মালদ্বীপে যায় দেখি, মালদ্বীপের যিনি প্রেসিডেন্ট তার প্রাসাদে মাত্র 3-4 জন পুলিশ সদস্য পাহারা দিতেছে। বাংলাদেশের সেনাবাহিনী থেকে, বিজিবি থেকে, পুলিশ থেকে আর এনআইসি থেকে, গোয়েন্দা সংস্থা থেকে সবার ঘুম হারাম হয়ে যায় প্রেসিডেন্টে পাহারা দেওয়ার জন্য।
এই মিয়া, ও দেশের মানুষের প্রেসিডেন্টকে পাহারা দেওয়া লাগে না, আমার দেশের প্রেসিডেন্টকে পাহারা দেওয়া লাগবে কেন? এদেশের মানুষরা যদি মানুষের জন্য কাজ করত, এদেশের রাজনীতিবিদরা যদি রাজনীতির মানুষের জন্য কাজ করত, আল্লাহর কসম করে বলি তাদেরকে পাহারা দেওয়া লাগতো না, জনগণ পাহারা দিত। আমরা পাহারা দিত, কথা কর নাকি? ঠিক আছে কিনা? কারা পাহারা দিত? এদেশে চোর আমরা ফাঁসি না, এদেশে কিছু মানুষ তার স্বার্থের জন্য চোর লালন পালন করে। আপনি চোর নির্মূল করে দেন, ডাকাত নির্মূল করে দেন, খাবারে ভেজাল নির্মূল করে দেন, আইন আদালতকে আপনি স্বাধীনতা দিয়ে দেন, প্রশাসনকে আপনি স্বাধীন বানিয়ে দেন, আল্লাহর কসম করে বলি বাংলাদেশ 5 বছরের ভিতরে সোনার বাংলা হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে। কাদের পরিবর্তন হতে হবে? আমাদের পরিবর্তন হতে হবে। এদেশের মানুষ একটা সিঙ্গারা নিয়ে মারামারি করে, কি কথা কর না কেন? কি নিয়ে মারামারি করে? আমার ফরিদপুরে মারামারি শুরু হলো সিঙ্গারা নিয়ে, পরে আধা ঘন্টা পরে মারামারি সারা শহরে ছড়াই গেল। আমার ফরিদপুরের জীবন ইতিহাসে আমার দেশের জন্য একটা লজ্জা। সারা শহরে মারামারি হচ্ছে, শেষে কে কারে মারে, কিসের জন্য মারে কেউ জানে না, মারে খালি মারে, শুধু মারে, বলে কে লেগে মারে, কিসের জন্য মারে কেউ জানে না। হবিগঞ্জের নবীগঞ্জে মারামারি হলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিটিপিটি হয়েছে। লাস্টে যত দোষ হয় পুলিশে, যেখানে ভাই বসে আছেন ওনাদের দোষ আমি দেই না। কেন দেই না আমি বুঝি, এই জন্য দেই না। শেষ পর্যন্ত দোষ হয় ওনাদের। পুলিশ গেছে কোথায়? তুমি মারামারি 2 দিন পর পর লাগাও কে? কি কথা কর না কে? তোমার গ্রামে গ্রামে ভেজাল বাদবার পুলিশ এসে তোমার ঠ্যাঙ্গানি দিবে না, কি বলে? কারণটা কি? পুলিশের এত দায় থাকছে কেন? তোমরা গ্রামে গ্রামে ভেজাল বাদাইছে কইছে কেটায়? নাম দিছে গ্রামীণ, কি বলে, ভিলেজ পলিটিক্স। আমি নাম দিছি কুত্তা পলিটিক্স। হ্যাঁ, আল্লাহর কসম করে বলি এই পলিটিক্স যদি বাংলাদেশে কবর না দেওয়া হয় তাহলে এদেশের গ্রামের মানুষের কোনোদিনও শান্তি হবে না। কথা বল না কেন? নাম দিছি কুত্তা পলিটিক্স। এই পলিটিক্সকে জমিনে মাটির নিচে দাপন করতে হবে। পৃথিবীর কোথাও কোনো দেশে, উন্নত বিশ্বে কোনো দেশে কোনো ভিলেজ পলিটিক্স নাই। তাদের একটা পলিটিক্স আছে, কি করে তারা উন্নত। সবসময় খালি এই মানসিকতার ভিতরে থাকে, কি বলে ছেলে মেয়ে মানুষ হবে, পড়াশোনা করবে, শিক্ষিত হবে, টাকা পয়সা হবে, ব্যবসা বাণিজ্য কেমন হবে, তারাই চিন্তা করে। আর আমরা হলো ভিলেজ পলিটিক্স। একজনে যদি পয়সা লইতেছে আর 10 জনে টাইনে ধরে নামা রাখে, ধরতেছে না। এটা হলো বাংলাদেশ। প্রিয় উপস্থিতি হাজিরিন, সাহাবায়ে আজমাইনের জিন্দেগি যদি আপনি দেখেন, আউলিয়া কেরামের জীবন জিন্দেগি যদি আপনি দেখেন, পৃথিবীতে ভালো মানুষের জীবন জিন্দেগি যদি আপনি দেখেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন, জানতে পারবেন তাদের কারণে পৃথিবী আলো উদ্ভাসিত হয়েছিল। আল্লাহর নবী 40 বছর পর্যন্ত রাসূল কারীমের হাতে কোরআন শরীফ নাজিল হয় নাই। 40 বছরে কোরআন নবীজির দরবারে রহে কালব মুবারকে আসলো। এই 40 বছর পর্যন্ত আল্লাহর নবীর কাজ কি ছিল? এই 40 বছরে নামাজ আসে নাই, 40 বছরে রোজা আসে নাই। ভালো করে বুঝে যাবেন না, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, বুঝা লাগবে, আজ বুঝতে হবে। খালি বুঝে গেলে হবে না, বাড়ি পর্যন্ত পকেটে করে নিয়ে যাবে। আমি যেটা বলবো আজকে সাচ্চা সাচ্চা কাচ্চা কাচ্চা কথা বলবো, বাকি যুগি কথা আমার কাছে নাই। ভালো করে বুঝে যাবে। 40 বছর পর্যন্ত কোরআন আসে না, কিন্তু নবী ছিলেন তিনি। মারহাবা বলবেন না? আবার এবার অনেকে আছে এটা ব্যাখ্যা করতে যাইয়া উল্টে বুঝে কয় না 40 বছরের নবুয়ত পেয়েছে। উনি আসলে কোরআন হাদিস বুঝে নেই। 40 বছরের নবুয়ত পান নাই, নবুয়ত পেয়েছেন সৃষ্টির প্রথমে। কথা বল না কেন? কোন সময়? সৃষ্টির প্রথমে, যখন কিচ্ছু ছিল না, লা মাকাত, কোন স্থানের ভিতরে সৃষ্টি সীমাবদ্ধ ছিল না। সেদিন শুধু আল্লাহ এবং তার রাসূল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়া কিচ্ছু ছিল না। 40 বছরে কোরআন আসলো। 40 বছরে নবীজির কাজ কি ছিল ভালো করে বুঝে যান। 40 বছরে আল্লাহর নবী একটা মিথ্যা কথা কখনো বলেন নাই।
জোরে বলেন, আনা আরো জোরে বলেন। পৃথিবীর কোন জাতি বেশি মিথ্যা কথা বলে বলেন তো, বলেন। না না, আমি গরু ছাগলের কথা কইছি, গরু ছাগল তো কথা কয় না। বাঙালি আছে, হিন্দুস্তানি আছে, পাকিস্তানি আছে, আফগানি আছে, ইউরোপ আছে, আমেরিকা আছে, অস্ট্রেলিয়া আছে। বলেন বলেন কারা? হ্যাঁ জোরে বলেন। আমি তোর বাস্তব প্রমাণ। মালদ্বীপে নেমে আমি ডলার নিয়ে গেছি, টাকা ভাঙাই না। দেখেন, ছেলেটার বাড়ি কুষ্টিয়া, নাম করে একটা হোটেলে ঢুকছি, বাঙালি হোটেল, নাম বলবো না, হোয়াজে যাবে ওই বেচারার ব্যবসায়ী লজ হবে, দুর্নাম করবো না, বোঝার জন্য বলতেছি। তো ডলার নিয়ে গেছি, তা আমি মালদ্বীপের রুপিয়া, মালদ্বীপের টাকাকে বলে রুপিয়া, তো রুপিয়া নেইনি। তো ক্ষুধা লাগছে, সারাদিন না খাওয়া, বিমানও আমি খাইনি, ঘুমাইছিলাম। ঘুমের তলে চিন্তা দেখলাম দূর, খাওয়া দাওয়ার পর আগে ঘুমাইলি। তো না খেয়ে নামছি, নামার পরে হোটেলে যাওয়ার পরে ফ্রেশ ট্রেশ হয়ে খাইতে গেছি। খাওয়া দাওয়া শেষ, আমি বললাম বিল কত হয়েছে? কয় 85 রুপিয়া। আমি বললাম বাংলাদেশের কত টাকা হতে পারে? 500 টাকা আপ। যাক ভালো। কি দিছে জানেন না? উস্তে করল্লা, কদ্দুর করল্লা দিছে, আর কফি দিছে, আর ওদেশের মাছ আছে মুন্সি মাছ, মুন্সি মাছ, মাছের নাম হলো মুন্সি। মালদ্বীপের খুব টেস্টি মাছ, এটা নাম হচ্ছে মুন্সি মাছ। আর যাক, এদেশে এসে মুন্সিরে খাইলাম, তাহলে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। 85 টাকা বিল হয়েছে। তা আমি ডলার দিলাম, বললাম ডলার কত? 100 ডলার দিলে কত? 100 ডলার দিলে হুজুর আপনার 1800 রুপিয়া দিন। আমি বললাম যে 100 ডলার না 50 ডলার দিই তোমাকে। বলতেছে হুজুর 50 ডলার দিলে 800 রুপিয়া দিন। আমি বললাম যে 100 হলে 1800 আর 50 ডলার দিলে 800, কম হয়ে গেল না? না হুজুর সিস্টেম এইটা। আমি প্রথম কিছু আমি জানি না কিছু, আমি অত জিজ্ঞাসা করি না। আর বাঙালি চিন্তা আমি বিশ্বাস করছি না, লোক ভালো হইব, সিস্টেম এইটা। পরে আমার কাছ থেকে রেখে দিছে। পরে আমি এই দোলাল ভাই ছিল দেশের, ফোন দিলাম, ভাই এই এত রুপিয়া রাখছে এইভাবে। হাই হাই রে, এত সিটারই দেশেও আছে তাহলে। আমি বললাম আমার বললো কে রাখছে? আমি বললাম বাঙালি রাখছে। আর কেন না হুজুর, এই বাঙালির কাছে যাইয়েন না, বিপদ আছে, এরপরে না এরপরে। আপনি কল্পনা করতে পারবেন আমরা বাঙালিরা ওইখানে যাও সিটারি করি। এই জন্য বাঙালিদেরকে পৃথিবীর কোথাও আমাদের পাসপোর্ট দেখলে এরা ডরায়, আর চিন্তা করে ভাবে যে এটা কি দিমু কি দিব না। হ্যাঁ, আমরা দেখলে ডরাই যে দিমু কি দিব না। পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলে এই বাঙালি জাতি, কথা কর না কেন? অথচ এদেশে এত পরিমাণে ওয়াজ হয়, মাহফিল হয়, জুমার বয়ান হয়, এত মাদ্রাসা, এত মসজিদ, এত টুপি, পৃথিবীর কোন দেশে এত টুপি বিক্রি হয় না। আমি মালদ্বীপের মুসলমানদের এই 100% মুসলমানের আমি 99 জনের মাথায় টুপি পাইনি। 99 জনের মাথায় টুপি নাই, কিন্তু মিথ্যা কথা বলে না, খাবারে ভেজাল দেয় না। আর এই দেশের মুসলমান মাথায় টুপি দিয়ে তারপরে কলার ভিতরে বিষ মিশায়, কথা কর না কেন? টুপি মাথায় দিয়ে কলা বিষ মিশিয়ে করে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ এটা কি করে মুসলমান দাবি করে? আমি বুঝে যাবেন, আমি বাস্তব থেকে বলতেছি, আমি অবাস্তব কিছু বলতেছি না। কিন্তু আমি 99 জনের মাথায় টুপি পাই নাই, কিন্তু তারা খাবারে ভেজাল দেয় না, মালে কম দেয় না, মানুষ ঠকায় না। 40 বছরে নবীজির কাছে কোরআন আসে নাই। এই 40 বছরের জীবনে আল্লাহর নবী একটা মিথ্যা বলেন নাই, একটা মানুষকে ঠকান নাই, 1 সেকেন্ডের জন্য আল্লাহর নবী কাউকে ধোঁকা দেন নাই, আমানতের খেয়ানত করেন নাই। হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে নবীজি গোত্রে গোত্রে, দেশে দেশে, গ্রামে গ্রামে ঝগড়া জঞ্জাল, যুদ্ধ বিগ্রহ বন্ধ করেছেন আল্লাহর নবী, রহমতের নবী। আমরা যদি তার আদর্শ বাস্তবায়ন করতে পারতাম, আল্লাহ কসম করে বলি সোনার বাংলা হয়ে যাইতো। কথা বলে ঠিক, এটা আমাদের ভিতরেই তার আদর্শ নেই। 40 বছরে আল্লাহ রাসূল একটা মিথ্যা বলে নাই, মানুষ ঠকায় নাই, আমানতের খেয়ানত করে নেই। বাংলাদেশে যদি আমানত বুঝতে চান, তাহলে আমানত ভাইরে কিছু টাকা হাওলাত দিয়ে দেখেন। কি কথা কর নাকি? খারাপ বলতেছি? টাকা হাওলাত দেওয়ার পরে দেখবেন আপনার পান জুতা নাই,
জুতা শেষ হয়েছে, সম্পর্ক শেষ হয়ে গেছে, পরে লাস্টে গালাগালি ভাসরাভাসরি গুতাগুতি মারামারি লাঠালাঠি ঘুষাঘুষি বিলি শেষ পর্যন্ত যে এই যে আমাদের প্রশাসনের ভাইরা বসে আছে ওনাদের কাছে দেখে স্যার একটা মামলা লেখেন, কি হয়েছে, আমানতের কাছে টেকা পায়। বাংলাদেশ বুঝে আমাদের চরিত্র নেওয়া উচিত। আল্লাহ আমাদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দিক, যেই চরিত্রে রসুল ঘুমিয়ে গেছে, নবীজি শিক্ষা দিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার, না আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে নবীর চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দিক, বলেন আমিন। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।